সন্তানকে পড়তে দিয়ে পাশের ঘরে প্রেমিক নিয়ে মায়ের প্রেম, অতঃপর যা ঘটল সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মা 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 আরে এটা আমি কি দেখলাম? এই লোকটা কে? ও, এবার বুঝতে পেরেছি। মায়ের জন্যই আমাকে বলে আমি যখন তোকে ডাকবো তখন আমার ঘরে আসবি। এবার বুঝতে পেরেছি, আমার বাবাকে বিষয়টা জানাতেই হবে। একটা কাজ করি, বাবাকে ফোন দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দিই। জানাতে হবে, ফোন করে রাখলাম। আরে এই তো ফোন। হ্যালো বাবা। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা তুমি তাড়াতাড়ি একটু বাসায় আসো। কেন, কি হয়েছে? বাবা তুমি যে রুমে থাকো না মার সাথে, সেই রুমে একটা লোক আসছে। এই লোককে আমি চিনিও না বাবা, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি। নূপুর, তোমার এই বাসায় রেগুলার আসতে আমার এত ভালো লাগে না। বারে তুমি আমাকে ভালোবাসো আর আমার জন্য আমার বাসায় একটু রিস্ক নিয়ে আসবে, এটাই তোমার ভালো লাগে না? নাকি তুমি এটা বলতে চাচ্ছ যে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে ভালো লাগে না? আরে না রে বাবা, আমি তো সেটা বলিনি। আমি বোঝাতে চাচ্ছি যে দেখো, তোমার বাসায় তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, এদের সামনে তোমার সাথে কীভাবে আমি পার্সোনাল সময় কাটাবো? আরে এতগুলো দিন তো কাটাচ্ছি, আবার বলছো কিভাবে কাটাবো? এই সময়টাতে তো আমার হাজবেন্ড থাকে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর আমার ছেলেকে কিভাবে ম্যানেজ করলাম ওইটা কি তুমি দেখলে না? ও এখন আসবে না। না না, আমার এইভাবে হবে না। আমার একটু তোমাকে পার্সোনালভাবে লাগবে। এইভাবে যদি লোকজন থাকে, যাই হোক, তুমি এটা বলো যে তোমার স্বামীকে তুমি কবে ফেলবে? স্বামীকে? আরে এত তাড়াহুড়া করলে কি হয়? একটা কথা আছে, কি বলো তো, সবুরে মিয়া ফলে। ওকে আর এমনি এমনি কি আমি রেখেছি বলো? শোনো, ওকে যদি আমি এখন মেরে ফেলি না, তাহলে ওর সম্পত্তি কিচ্ছু আমি কানা করিও পাবো না। আমি তো ওকে বাঁচিয়ে রেখেছি এজন্য যে কলে বলে কৌশলে ওর কাছ থেকে প্রপার্টিগুলো আমার নামে লিখে নিয়ে তারপরে ওকে দুনিয়া থেকে শেষ করে দেবো। আর ওই ছেলে, ওকে তো ফেলে রেখে আমি তোমার সাথে সুখে সংসার করব। ততদিন একটু ধৈর্য ধরতেই হবে। তোমার দরজা খুলতে এত সময় লাগে? আমি আমি ওয়াশরুমে ছিলাম, কিন্তু তুমি এই সময় বাবা নাহি তুই? না মানে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল তো, তাই আমি আর কি আসছি। তোমার শরীর আচ্ছা, খারাপ? ভিতরে আসো তো। আরে আরে ব্যাপার নপুর, হ্যাঁ? বাসাটা এলোমেলো লাগতেছে কেন? বাসায় এলোমেলো? আরে ও বুঝতে পেরেছি, তুমি বিছানার কথা বলছো না। আসলে কি হয়েছে বলো না, আমার না মাথাটা অনেক ব্যথা করছিল, আমি কিছুতে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারছিলাম না, তাই একটু গড়াগড়ি করেছি। তুমি নাকি ওয়াশরুমে ছিলে এতক্ষণ বললা? হ্যাঁ তো, আমি কি ওয়াশরুমে সারাক্ষণ ছিলাম নাকি? একবার ওয়াশরুমে যাচ্ছি, একবার এসে শুচ্ছি। ওফ কি যে ব্যথা মাথাটা। আচ্ছা, মাথা ব্যথা না? হুম। আমি তো শুনলাম আমাদের বাসায় নাকি একটা গেস্ট এসেছে, একটা ছেলে এসেছে। ছেলেটা কোথায়? তো দেখতেছি না, ছেলেটা কই? আরে তুমি কি করছো? আমি তোমাকে তখন থেকে বলেই চলেছি আমার ঘরে ছেলে কোথা থেকে আসবে বলো? আচ্ছা নকুল, তুমি আমাকে একটা কথা বলো তো। তোমার ঘরে ছেলে নেই ঠিক আছে, বাট তুমি এত হতাশ কেন, আর ঘামতেছো কেন এত? গাম কই না তো। আর তুমি এদিক ওদিক তাকিয়ে কি দেখছো বলো? আমার ঘরে সত্যি কোনো ছেলে নেই। ও আচ্ছা, এই রুমে কেউ নেই তাই না? কিন্তু আমার মনে হচ্ছে, এই বেরো, এটা কে? আরে সত্যি তো, এটা কে? আমি তো চিনি না, আমি জীবনে দেখিও নাই। দেখেছো
তুমি সময় মতো এসে কত বড় উপকার হয়েছে। তা না হলে আমাদের ঘরে জিনিসপাতি হয়তো চুরি করে নিয়ে যেত। এই আপনি কে? হ্যাঁ, আরে নূপুর তুমি কি বলছো আমি চোর? কি বলে ভাই আমি চোর না, আমি ওর বয়ফ্রেন্ড। ও আমাকে এখানে জোর করে নিয়ে আসছে ফোন করে, এখন আবার বলছে আমি চোর। থামো, আমি সব কিছুই জানি নুপুর। তুমি যে আমার আড়ালে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করো এটা আমি খুব ভালো করেই জানি। আমার ছেলে আমাকে সবই বলে দিয়েছে, তোমাদের আর কষ্ট করে নাটক করতে হবে না। আচ্ছা নুপুর, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার সাথে কেন এটা করলে? আমার কি অপরাধ ছিল? ও আচ্ছা, আমার অপরাধ ছিল এটাই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি যখন যেটা চেয়েছো আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি, এটাই ছিল আমার অপরাধ, তাই না? আমার মা বাবাকে গ্রামে রেখে তোমাকে আলিশান বাড়িতে রেখেছি, এটা ছিল আমার অপরাধ। যাই হোক, এত কিছু জানার পরে তোমার সাথে এক ঘরে আর আমার পক্ষে থাকা পসিবল না। না না না, তুমি এত বড় কথা বলো না। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। দেখো, তুমি আমাকে ডিভোর্স দিলে আমি কোথায় যাব? তুমি তো জানো এই বাড়িটা ছাড়া আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আর নাহিদ, নাহিদ আমাকে ছাড়া কি করে থাকবে বলো? তুমি আমাকে তাড়িয়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করছি। ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমি? কিসের ক্ষমা? তুমি যেটা করেছো সেটা কোনো ভুল করনি যে তোমাকে আমি ক্ষমা করে দিব। আমি ঠান্ডা মাথায় বলতেছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর তুমি যে ভুল করেছো এই ভুলের কোনো ক্ষমা হয় না, এটাকে বলে মারাত্মক বড় একটা অপরাধ, যে অপরাধের ক্ষমা না এই কালে আছে না পরকালে আছে।